আসসালামু আলাইকুম। আল্লাহ রিজিক দাতা। যখনই কোনো বান্দা রিজিকের প্রয়োজন হয়, আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে রিজিক অন্বেষণ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কোরআন হাদিসে বর্ণিত রিজিক বৃদ্ধির কিছু আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমলগুলোর মধ্য থেকে ১ নম্বর আমল হচ্ছে সালাত আদায়। যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহ রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। নামাজ আদায়কারীর রিজিকের দায়িত্ব তিনি নিয়ে নেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। সূরা তহা আয়াত ১৩২। ২ নম্বর আমলের মধ্যে রয়েছে তওবা করা। বেশি বেশি তওবা ইস্তিগফারের দ্বারা রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। ৩ নম্বর আমল হচ্ছে দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন, তিনিই উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত ৩৯। ৪ নম্বর আমল হচ্ছে শুকরিয়া আদায় করা। শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত ও শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সাহাবীদেরও তিনি ইবাদত ও শুকরিয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখিয়েছেন। ৫ নম্বর আমল হচ্ছে জীবিকার সন্ধান করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত ১০। ৬ নম্বর আমল হচ্ছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সেজন্য তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী। হে আল্লাহ, আমাদেরকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিন। আমিন।